প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র প্রকাশিত হয়েছে। প্রবেশপত্রটি কবে থেকে ডাউনলোড করতে পারবেন এবং আবেদনের যে অনার্স প্রথম বর্ষে ভর্তির পরীক্ষা কবে থেকে শুরু হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভরিথিং এডুকেশন রিলেটেড ভিডিও আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে, অর্থাৎ দৈনিক শিক্ষা .com বলে দিয়েছে অর্থাৎ চবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি। তো এখানে দেওয়া রয়েছে 13 ফেব্রুয়ারি থেকে এ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। সর্বশেষ ডিএ উপ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে আর কি প্রতিটি পরীক্ষার 1 ঘন্টা আগ পর্যন্ত প্রক্রিয়া চলবে। বিস্তারিত তথ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আর কি জানা যাবে। আর এখানে যে কথাগুলো বলে দিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ভর্তি প্রার্থীরা 13 ফেব্রুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রতিটি ইউনিটের পরীক্ষার 1 ঘন্টার আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে। আর এখানে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক ভর্তির কমিটির সচিব এস.এম. আকবর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো যায়। এবং এখানে আরও কথা যে কথাগুলো বলা হয়েছে, অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 4 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত ভর্তির কার্যক্রম পরিচালনা কমিটির সপ্তম সভার প্রবেশপত্র সংগ্রহ ও ডাউনলোডের সময়সীমা নির্ধারণ করেছে। 13 ফেব্রুয়ারি থেকে এ ইউনিটের প্রবেশপত্র এবং ডাউনলোড করা যাবে। সর্বশেষ ডিএ উপ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে এবং বিস্তারিত তথ্যগুলো আর কি admission.cu.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। আর এখানে বিজ্ঞপ্তি অনুযায়ী গত 15 জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল, পরে 20 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয় এবং আবেদন শুরু হয়েছিল গত 3 জানুয়ারি এবং কোঠাধারীদের পাস নম্বর বাড়িয়ে 40 করা হয়েছে। গত বছর ছিল 35 এবং আগামী 1 মার্চ এ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। এছাড়াও 8 মার্চ বি ইউনিটের, 15 মার্চ সি ইউনিটের, 22 মার্চ ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে যে আর কি নোটিশটা দিয়ে দিয়েছে, অর্থাৎ প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির প্রবেশপত্র ডাউনলোড সময়সীমা, অর্থাৎ এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে 4/2/2025 খ্রিস্টাব্দ তারিখের অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষের প্রথম স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির কার্যক্রম কমিটির সপ্তম সভার 14 নং অনুযায়ী 24-25 শিক্ষাবর্ষের প্রথম স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা নিম্নরূপ। তো এখানে যে সময়সীমা দিয়েছে তো আমি এটা হচ্ছে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা আসলে কেমন আর কি জুম করে দিলে সবাই ভালোভাবে বুঝতে পারবে। তো সেজন্য আমি একটু ডাউনলোড করে আর কি দেখিয়ে দিচ্ছি। তো তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখন কোন ইউনিট থেকে কবে থেকে আর কি প্রবেশপত্রটা আর কি ডাউনলোড করা যাবে সেটা এই সার্কুলারে দেওয়া আছে, সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে বলাই রয়েছে, অর্থাৎ এখানে বলাই রয়েছে অর্থাৎ এ ইউনিটের জন্য যে কথাগুলো বলেছে, তো এখানে এ ইউনিটের জন্য যে কথাগুলো বলছে, অর্থাৎ 1 মার্চ ভর্তি পরীক্ষা আর 13 ফেব্রুয়ারি থেকে আর কি প্রবেশপত্র ডাউনলোড শুরু। বি ইউনিটের 8 মার্চ পরীক্ষা, 20 ফেব্রুয়ারি আবেদন আর কি প্রবেশপত্র ডাউনলোডের শুরু। আর 1 ঘন্টার পূর্ব পর্যন্ত আর ডাউনলোড করা যাবে আর কি প্রবেশপত্র। তারা বি1 উপ ইউনিটের ক্ষেত্রে 10 মার্চ পরীক্ষা, 22 ফেব্রুয়ারি প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। তারা বি2 উপ ইউনিটের 23 ফেব্রুয়ারি আর কি পরীক্ষার 1 ঘন্টা পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে। তারপরে এখানে হচ্ছে সি ইউনিটের 15 মার্চ পরীক্ষা, এটা হচ্ছে 27 ফেব্রুয়ারি থেকে ডাউনলোড করা যাবে। তার 22 মার্চ পরীক্ষা, এটা হচ্ছে 6 মার্চ 2025 ডাউনলোড করা যাবে। ডি1 আর কি ইউনিটের ক্ষেত্রে 24 মার্চ পরীক্ষা, 8 মার্চ থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর কি প্রবেশপত্র ডাউনলোডের যে সময়সীমা এবং পরীক্ষার সময়সূচি। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন আর কি বিশ্ববিদ্যালয়ের কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।